ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। থিওডোলাইটের আলোচনায় বেস অ্যাক্সেসিবিলিটি মেথড বা সুগম্যতা পদ্ধতি আমরা শিখেছিলাম। আজকে আমরা আলোচনা করব থিওডোলাইটের বেস ইনঅ্যাক্সেসিবিলিটি মেথড নিয়ে। থিওডোলাইট আলোচনায় আমরা দেখেছিলাম মূলত জরিপ কার্যের জন্য থিওডোলাইট করা হয়ে থাকে। থিওডোলাইট দু প্রকার, ট্রানজিট অ্যান্ড নন ট্রানজিট। এই থিওডোলাইটের হাইট অ্যান্ড ডিস্টেন্স মেজারমেন্ট করার জন্য দুটো পদ্ধতি অবলম্বন করা হয়। আমরা যেটা শিখেছিলাম বেস অ্যাক্সেসিবিলিটি মেথড, যার স্টেডিয়া আর 1 ডিগ্রি মেথড শিখেছিলাম। দ্বিতীয়টি হচ্ছে বেস ইন অ্যাক্সেসিবিলিটি মেথড, অর্থাৎ যেক্ষেত্রে একটি অংশ থেকে অপর অংশ সুগম্য নয়, সেটা কিভাবে আমরা হাইট ডিস্টেন্স পাবো। তো একবার দেখে নিই বেস ইন অ্যাক্সেসিবিলিটি বলতে কী বোঝাতে চাইছি। ধরা যাক এখানে আমার থিওডোলাইট রয়েছে, এটি হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডিস্টেন্স মেজারমেন্ট করার অবজেক্ট। এই দুটোর মধ্যে অ্যাক্সেসিবল হতো তখন যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি সহজে যেতে পারছি। আমি বলেছিলাম এই দুটো পয়েন্টের মাঝখানে যদি চড়াই উতরাই ভূমি থাকে অথবা পুকুর থাকে, তাহলে কিন্তু আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টকে অ্যাক্সেসিবল করতে পারছি না টেপ দিয়ে মেজারমেন্ট করে বা যে কোনোভাবে। তখন এই পয়েন্টটা হয়ে যায়, এখান থেকে এই অংশটা হয়ে যায় অবজেক্টটা ইনঅ্যাক্সেসেবল। এই ইনঅ্যাক্সেসেবল অবজেক্টের ক্ষেত্রে আমরা কীভাবে থিওডোলাইট দিয়ে হাইট অ্যান্ড ডিস্টেন্স মেজারমেন্ট করব, সেটা আমরা শিখব। শেখা যাক বেস ইন অ্যাক্সেসিবিলিটি মেথড। মাথায় রাখবে যেহেতু অ্যাক্সেসেবল নয়, তাই বেস ইন অ্যাক্সেসিবিলিটি মেথড শিখতে গেলে আমাকে ইনস্ট্রুমেন্টকে দুবার শিফট করতে হবে অথবা দুটো জায়গায় ইনস্ট্রুমেন্ট রাখা থাকবে। ধরো এই পয়েন্টে রাখা রয়েছে, এর থেকে দূরের একটা পয়েন্টে, কেননা দুটো ইনস্ট্রুমেন্টের ইন্টারভেল না পেলে আমি এই ইন্টারভেলটা বের করতে পারবো না। এটা আমাকে ইন্টারভেল বের করতে সাহায্য করবে। ঠিক এই জন্য আমাদের টেবিলে আমরা অবজেক্ট, ইনস্ট্রুমেন্ট, ফেস, ভার্টিক্যাল রিডিং, মিন অ্যাঙ্গেল, হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট আর রিমার্কস যা যা লেখা সেম লিখেছি আগেরটার মতন। একইভাবে তোমরা টপে লিখে দেবে ক্যালকুলেশন ফর height and distance measurement। পার্থক্যটা দেখো, অবজেক্ট একটা কিন্তু ইনস্ট্রুমেন্ট দুটো দেওয়া থাকবে এক্ষেত্রে। অর্থাৎ একটা ইনস্ট্রুমেন্টে ভিসিভিডি করে তোমরা 4টে রিডিং নিতে, এখানে হবে 8টা রিডিং। ফলে দুটো মিন অ্যাঙ্গেল পাবো, দুটো ইনস্ট্রুমেন্ট হাইট পাবো। অর্থাৎ মাথায় রাখবে দুটো ইনস্ট্রুমেন্ট সেম হাইটে থাকবে না, তাহলে দুটো ইনস্ট্রুমেন্টের খুব একটা অ্যাপ্লিকেবিলিটি হয় না, বা হতেও পারে, অসুবিধা নেই, কিন্তু ডিফারেন্ট হাইটই পরীক্ষা দেওয়া থাকবে। হয় এ ইনস্ট্রুমেন্টের হাইট বেশি অথবা বি ইনস্ট্রুমেন্টের হাইট বেশি। এক্ষেত্রে আমি বি ইনস্ট্রুমেন্ট বা যে ইনস্ট্রুমেন্টটা অবজেক্টের কাছের দিকে আছে তার হাইটটা বেশি দিয়ে দেখাচ্ছি। কখনো কখনো এ ইনস্ট্রুমেন্টটা হাইট বেশি, তাও হতে পারে। দেখে নিচ্ছি এ ইনস্ট্রুমেন্টের হাইট এক্ষেত্রে কম 1.45, বি 1.55। আর হরাইজেন্টাল ডিস্টেন্স মানে এ বি, যেহেতু আমি হরাইজেন্টাল ডিস্টেন্স বেসটা জানি না, আমি ইনস্ট্রুমেন্ট দুটোর মাঝখানে ডিস্টেন্স জানি, সেইটা দেওয়া রয়েছে 5 মিটার। অর্থাৎ ছবিতে দেখো এইটা হচ্ছে এ ইনস্ট্রুমেন্ট, এর থেকে দূরে রাখা হয়েছে বি নামক ইনস্ট্রুমেন্টটা, দুটোর মাঝখানে ডিস্টেন্স 5 মিটার। এ বি এর ইনস্ট্রুমেন্ট হাইট দেওয়া রয়েছে 1.45, 1.55। আমায় কী বের করতে হবে? আইডেন্টিফাই দ্য হাইট অফ দ্য অবজেক্ট আর হরাইজেন্টাল ডিস্টেন্স। দেখা যাক কীভাবে আমরা বিষয়টা বের করতে পারি। প্রথম কাজ, যেহেতু এ আর বি এর ডিস্টেন্স 5 মিটার বললেও আমার ইনস্ট্রুমেন্ট এর যে থিওডোলাইট যেখানে রয়েছে আর বি এ যেখানে রয়েছে, দুটো কিন্তু সমান উচ্চতায় নেই। ফলে এদের ডিস্টেন্সের অ্যাডজাস্টমেন্ট আমায় প্রথম করতে হবে। সেটা করার জন্য আমরা প্রথমে দেখে নেব ডিফারেন্স বিটুইন ইনস্ট্রুমেন্ট হাইট। এ আর বি এর ইনস্ট্রুমেন্ট হাইট জানি, মাইনাস করলে সিম্পলি 1.01 আসে, এটাই হচ্ছে তার ডিফারেন্স। দ্বিতীয়, এইবারে আসা যাক, আমরা অংশটা দেখব, ছবিটা উপরে আছে। স্টেপ 2 এর আমার কাজ হচ্ছে, দেখো বি পয়েন্ট থেকে অবজেক্ট অব্দি অ্যাঙ্গুলার ডিস্টেন্স টানলে আমরা একটা অ্যাঙ্গেল জেনারেট হতে দেখছি, অর্থাৎ বিএসসি একটা অ্যাঙ্গেল জেনারেট হচ্ছে, এবং এই বিএস অংশটুকুই কিন্তু অতিরিক্ত অংশ। এ ড্যাশ আর বি ড্যাশের মধ্যে যে অতিরিক্ত গ্যাপ, সেটা বিএস অংশে, সেটাই একটা অ্যাঙ্গেল জেনারেট করছে, যে অ্যাঙ্গেলকে
তির্যক রেখাটাকে বর্ধিত করলে একটা ত্রিভুজ পাই, একটা সমকোণী ত্রিভুজ পাই। অর্থাৎ যাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ বিসিএস। এই বিসিএস ত্রিভুজের সিএস দূরত্বটাকে আমরা আইডেন্টিফাই করতে পারলে আমরা এবি এর যে মানের অ্যাডজাস্টমেন্টের কথা বলছিলাম সেটা করতে পারবো। তাই দেখো স্টেপ 2 এর নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ডিস্টেন্স বিটুইন এবি। দেখা যায় বিসিএস ত্রিভুজের সিএস হচ্ছে ভূমি, বিএস হচ্ছে লম্ব। তোমরা তাহলে জানো ভূমি বাই লম্ব মানে কি? কট থিটা। এবার প্রশ্ন আসে কট থিটার মানের। থিটা 2 মানে বি থেকে যে অ্যাঙ্গেলটা দেখছিলাম তার মান কত? আমরা দেখতে পাই বি থেকে যে মানটা দেখছিলাম তার মান 27 ডিগ্রি 6 মিনিট 5 সেকেন্ড। ঠিক সেইভাবেই এক্ষেত্রে দেখো থিটা 2 এর জায়গায় কট থিটার মানটা আমরা লিখেছি, যেহেতু লম্ব বাই ভূমি, এই ভূমি বাই লম্ব 27 ডিগ্রি 6 মিনিট 5 সেকেন্ড। তাহলে সিএস সমান সমান বিএস ইন্টু 27 ডিগ্রি 6 মিনিট 5 সেকেন্ড। বিএস এর মান আমরা স্টেপ 1-এই বের করেছিলাম, দেখে নেব 0.01, অর্থাৎ এই গ্যাপটা অর্থাৎ এখন আমরা পেয়ে গেলাম সিএস এর মান 0.195। তাহলে অ্যাডজাস্টমেন্ট কীভাবে করব? আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছিল হরাইজন্টাল ডিস্টেন্স 5 মিটার। সেই 5 মিটার থেকে আমরা এই অতিরিক্ত অংশটা বাদ দিলে এইটা হচ্ছে এখন আমার এবি এর দূরত্ব। আমি আবার বলে দিই, আমরা এখানে যে এবি এর দূরত্বটা পাচ্ছিলাম 5 মিটার, দুটো ইনস্ট্রুমেন্ট কিন্তু সমান দূরত্বে নেই, এর থেকে এটা তুলনামূলক উঁচু রয়েছে, ফলে অ্যাকুরেট 5 মিটার দূরত্ব হলো না। এই উঁচু থাকার জন্য যে অংশটা বাড়তি তাকে অ্যাডজাস্ট করলাম, অর্থাৎ অ্যাডজাস্টেড ডিস্টেন্স হলো, যেটা হলো কিনা 4.8046 মিটার। ক্লিয়ার? এবার আসছে স্টেপ 3, ডিটারমিনেশন অফ দ্য হাইট অফ দ্য পিটি। পিটি মানে কি? এই হচ্ছে আমার পিটি, অর্থাৎ এই লম্বটা, ইনস্ট্রুমেন্ট যেখানে রাখা রয়েছে সবচেয়ে ছোটো ইনস্ট্রুমেন্ট হাইটটা, সেখান থেকে উপরেটা কতটা, তাহলে বাকিটা আমি পেয়ে যাব। কারণ আমি পিটি যদি পেয়ে যাই, আমি এ ড্যাশের মান জানি, তাহলে পুরো উচ্চতা পেয়ে যাব। অর্থাৎ আমি লম্ব বের করব। কীভাবে? একইভাবে এবি হচ্ছে ভূমি, তোমরা জানো, পিটি হচ্ছে লম্ব। প্রয়োজনে আবার ছবিটা দেখিয়ে দিচ্ছি, এবি ভূমি, পিটি লম্ব। সেই এবি ভূমি বাই লম্ব করলাম, আবার কট থিটার মান। এখানে যেহেতু এ আর বি দুটোকে ব্যবহার করেছি, তাই দুটো কট থিটার মান আছে। কিভাবে আছে দেখো, 23 ডিগ্রি 35 মিনিট 50 সেকেন্ড, 27 ডিগ্রি 6 মিনিট 5 সেকেন্ড। আমরা বি এর মানটাকে থিটা 2 বলেছি, এরটা করে থিটা 1। তাই এক্ষেত্রে আমরা থিটা 1 মাইনাস থিটা 2 করব। ক্লিয়ার? অর্থাৎ তুলনামূলক কম ভ্যালুটা, কম ডিগ্রি ভ্যালুটা থেকে বেশি ডিগ্রি ভ্যালুটা মাইনাস হবে, এটা খেয়াল রাখবে, নাহলে তো কিন্তু মাইনাসে চলে আসবে। কম কট থিটার ভ্যালু কম হলেই মান বেশি আসে, কট থিটার ভ্যালু বেশি হলে মান কম আসে, তাই কমটার সাথে বেশিটাকে মাইনাস দেব। সেই ভূমি বাই লম্ব করলাম, একইভাবে চলে এলো এবি বাই পিটি 0.033। তাহলে এবি এর মান কত? ইকুয়ালস টু পিটি ইন্টু 0.3351। পিটি আমরা আগেই বের করেছিলাম, ফলে আমাদের এবি আমরা আগেই বের করেছিলাম, এই যে এবি এর অ্যাডজাস্টেড মান, ফলে আমাদের এবি এর মানটা বের করতে অসুবিধা নেই। আমরা এবি বাই থিটার মানটাকে ভাগ করলে পিটি এর মান পেয়ে গেলাম 14.3378। এই পিটি মানে কোন অংশটা দেখে নেওয়া যাক, পিটি। অর্থাৎ খুব সহজ কথাই, এতটুকু লম্ব আমরা পেয়ে গেছি এই অংশটার, এর সাথে আমরা জাস্ট এ ড্যাশ মানে 1.45 যোগ করে দেবো, দিলেই আমরা পেয়ে যাব টোটাল উচ্চতাটা। সেম দেখো, হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবাভ দ্য অবজার্ভ স্টেশন 14.3378.1.45 বা 1.45 করলে 15.7878 মিটার, অর্থাৎ পেয়ে গেলাম উচ্চতা। এবার পালা ভূমি পাওয়ার। পারফেক্ট। এবার আমরা ভূমি পাওয়ার জন্য ত্রিভুজ পিটি এঁকে নিয়েছি, পিটি এ মানে এই পুরো ত্রিভুজটাকে নিয়েছি, তাহলে এই ভূমিটাই আমার দরকার, এই বেস ভূমিটা। তাহলে একইভাবে ত্রিভুজ পিটি এর এটি বাই পিটি হচ্ছে কট থিটা, এইটি সমান সমান কট থিটা ইন্টু পিটি। পিটি এর মান আমি জানি, আর কট থিটার মান যেহেতু ত্রিভুজ পিটি এ নিয়েছি, তাই এতে যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স রয়েছে সেই অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা নেব। এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার ডিস্টেন্স হচ্ছে 23 ডিগ্রি 35 মিনিট 50 সেকেন্ড, তাই এর রেসপেক্টে আমরা 23 ডিগ্রি 35 মিনিট 50 সেকেন্ড ইন্টু পিটি এর মান করলে আমরা পেয়ে গেলাম এটি এর ভূমি। অর্থাৎ এর মাধ্যমে দেখা যাক আমরা পেয়ে গেছি লম্বর মানটা, পেয়ে গেলাম ভূমিটাও।
আমার কিন্তু এই দুটোই বের করার ছিল, অর্থাৎ এর মাধ্যমে আমাদের লম্ব ভূমি দুটোই বের করা ডান। ক্লিয়ার? মাথায় রাখবে অনেক সময় যে পরিবর্তনটা আসতে পারে, এক্ষেত্রে বি ড্যাশ অর্থাৎ ভিতরের ইনস্ট্রুমেন্টের হাইটটা বেশি, বাইরের ইনস্ট্রুমেন্ট হাইটটা কম, বিষয়টা ভাইস ভার্সাও হতে পারে, অর্থাৎ এ ড্যাশের হাইট বেশি, বি ড্যাশের হাইট কম। সেক্ষেত্রেও কাজটা সম্পূর্ণ একই রকম হবে, একটা অ্যাঙ্গুলার ডিসটেন্স অবশ্যই জেনারেট হবে যেখানেই হোক, সেই অ্যাঙ্গেল দিয়ে তুমি মাইনাস করবে, কাজটা এগোবে। শুধু একটা জায়গাতে আলাদা করতে হবে, দেখো এই অংশে তোমরা যে 5 থেকে মাইনাস দিতে, যেহেতু উচ্চতাটা কম বলে সেক্ষেত্রে এটা প্লাস করে দিতে হতো। যদি এই হাইটটা কম এটা বেশি থাকে সেক্ষেত্রে স্টেপ 2 এর হাইট অ্যাডজাস্টমেন্টটাকে যোগ করতে হতো, তাহলেই কাজটা হয়ে যাবে, বাকিটা এক। আমি একটা হোমওয়ার্ক পাঠাবো, সেটা দেখলে আশা করি তোমরা বুঝতে পেরে যাবে কী কাজ তোমাদের করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।